আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ডক্টর মোহাম্মদ ইউনূস তার পাওয়ার দেখানো শুরু করছে। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণের পরেই আমি বলছিলাম যে ইন্ডিয়া যত বড়ই গণতান্ত্রিক দেশ হোক না কেন, যত বড়ই দেশ হোক না কেন, যত বড় অর্থনীতি দেশ হোক না কেন, ইন্ডিয়ার পাশের দেশ মানে ইন্ডিয়ার পূর্বে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার প্রধান, এটাই হচ্ছে ইন্ডিয়ার সব থেকে অস্বস্তির কারণ। ইন্ডিয়া এখানে অন্য কেউ বসলে সমস্যা ছিল না, এখানে সরকার প্রধান হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূস, এইটা হচ্ছে মোদি ইন্ডিয়ার মাথা ব্যথার কারণ। কারণ এর সাথে তো পারবে না মোদি, মোদি ভালো করে জানে। মোদি যত বড়ই দেশের প্রধানমন্ত্রী হোক না কেন, বাংলাদেশ ছোট্ট একটা দেশ, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তো ডক্টর মোহাম্মদ ইউনূস, সে একজন গ্লোবাল সেলিব্রিটি, এটা মাথায় রাখতে হবে। সে তো আর মোদির মতো যে হুঙ্কার দিবে না, এটা করবে না সেটা করবে না, সে কিন্তু হুঙ্কার টঙ্কার কিছু দেয় নাই। সে ঠান্ডা মাথায় কাজ করতে হয় তার মতো, তার কোনো রিয়াকশন নাই। ইন্ডিয়া কি বলতেছে না বলতেছে তার মতো সে কাজ করে যাচ্ছে। ইন্ডিয়া কি বলছে? ইন্ডিয়া বলছে যে ভিসা দিবে না, ওকে ভিসা দেয় নাই। ইউরোপে যে দেশগুলা, এই দেশের অ্যাম্বাসি তো বাংলাদেশে নাই। এখন ওই সব দেশে তো অনেক স্টুডেন্ট যায় পড়ালেখা করতে, সেই ক্ষেত্রে ইন্ডিয়ার থেকে আপনার অ্যাম্বাসি ফেস করে যাইতে হয়, ঠিক না? তো ডক্টর মোহাম্মদ ইউনূস 27টা দেশের যে অ্যাম্বাসিডর তাদেরকে ডেকে নিয়ে আসছে, রাষ্ট্রদূতকে ডেকে বাংলাদেশে নিয়ে আসছে। চিন্তা করতে পারছেন? আপনারা যাকে ভালোবাসেন, মেসিকে যদি ফোন করে বলে যে তুমি বাংলাদেশে আসো ডক্টর মেসি চলে আসবে? ডক্টর মোহাম্মদ ইউনূস সে, আর তার সাথে প্রতিযোগিতাদের টিকে থাকা মোদির জন্য সব থেকে অস্বস্তির কারণ। মোদি বলছে ভিসা দেবে না, ওকে 27 দেশের রাষ্ট্রদূতকে ডেকে নিয়ে চলে আসছে বাংলাদেশে, ডেকে এনে বলতেছে বাংলাদেশেই করতে হবে, ইন্ডিয়াতে তারা যাবে না। বাংলাদেশে অথবা বাংলাদেশের আশেপাশে কোনো দেশে, ইন্ডিয়াতে বাংলাদেশের নাগরিক যাবে না এম্বাসি ফেস করতে। চিন্তা করেন, 27টা দেশের। এইটা কি শেখ হাসিনার ক্ষমতা ছিল? শেখ হাসিনা কি একজনকে ডেকে আনতে পারতো? এটা ডেকে আনতে পারছে ডক্টর মোহাম্মদ ইউনূস আছে এই জন্যই। ডক্টর মোহাম্মদ ইউনূস কি, এটা কিন্তু মোদি প্রথম দিনও জানতো, আজকে আরো ঠিক পাইতেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস কি। ডক্টর মোহাম্মদ ইউনূস তার পাওয়ার দেখানো শুরু করছে আজকে। যদি আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে অনেক সমালোচনা করতেছি, আমরা স্বৈরাচারিণী শেখ হাসিনাকে দেশ থেকে তারাই যে লোকটারে ক্ষমতার আসনে বসাইছি, এ যদি বাংলাদেশের প্রধান হিসাবে না থাকতো, আমি চ্যালেঞ্জ করে বলি, একদম চ্যালেঞ্জ করে বলতে পারি, এতদিন 3বার চেঞ্জ হইতো। অন্তর্বর্তীকালীন সরকার নাই, 4 মাসে 3বার চেঞ্জ হইতো। ডক্টর মোহাম্মদ ইউনূস আছে বিদায় সব চাপ সহ্য করে টিকে থাকতে পারছে। ইন্ডিয়ার চোখে চোখ রেখে কথা বলতেছে, চোখে চোখ রেখে কথা বলতেছে। অন্য সরকার হলে সেটা পারতো না, প্রথম 7 দিনেই ইন্ডিয়ার গোলাম হয়ে যাইতো। বুঝতে পারছেন? তো সব থেকে খুশির সংবাদ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন সরকার আমাদের রাষ্ট্রের প্রধান হিসাবে আছে। আর মেন কথা হচ্ছে এই যে ইউরোপের ভিসা দিবে না, ইউরোপের অ্যাম্বাসি ফেস করতে দিল্লিতে যাইতে হবে, এই ভয় দেখাইছে। এই ভয়ে বুড়ো আঙ্গুল দেখাই দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, ডিরেক্ট বুড়ো আঙ্গুল দেখাই দিয়েছে ইন্ডিয়াকে। 27টা দেশের রাষ্ট্রদূতকে ডেকে নিয়ে আসছে যে আমরা ইন্ডিয়াতে যাব না। চিন্তা করতে পারছেন? এটা কি অন্য কেউ হলে সম্ভব ছিল? সম্ভব ছিল না। ডক্টর মোহাম্মদ ইউনূস আছে বিদায় এটা সম্ভব হয়েছে।